আল্লাহ পাক বললেন ওয়াদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন সফল মা বোনদের বিষয়ে, মুমিন পুরুষ মুমিন নারীদের বিষয়ে আবার কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। ওই সমস্ত মুমিনগণ হলো সফল, ওই সমস্ত গুণাবলীওয়ালা, ওই কোয়ালিটিওয়ালা মানুষগুলো হলো সফল। সফলতার এক নাম্বার পরিচয় হলো ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও আমার মা বোনেরা, দৈনিক 5 ওয়াক্ত যে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, ওই নামাজকে আমরা যথাযথভাবে আদায় করতে হবে। পৃথিবীর কেউ দেখে না, আল্লাহু ইয়ারানা। যখন আমি আল্লাহর সামনে দাঁড়ায় যাব, আমি বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। এরকম ভাবে যদি নামাজের যথাযথ হুকুম আহকাম পরিপূর্ণতার সাথে গ্রহণ করতে পারি, মানতে পারি, তাহলে আপনার আমার নামাজ যথাযথ আদায় হয়ে যাবে। এরপর 3 নাম্বার বিষয় হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 3 নাম্বার শর্ত হলো যারা অনর্থক, বেহুদা, বিনা প্রয়োজনীয় কথা থেকে জবানকে হেফাজত করতে পারে। এই জবান দিয়েছে কে? এই জবান দিয়েছে আল্লাহ। এই জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না। এই জবান দিয়ে কখনো মানুষের মধ্যে ভেজাল সৃষ্টি করা যাবে না। এই জবান দিয়ে কখনো অন্যায় পক্ষে সাপোর্ট করা যাবে না। এই জবান দিয়ে কখনো অন্যের গীবত, দোষ চর্চা করা যাবে না। এই জবান দিয়ে কখনো মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো যাবে না। কারণ আমি যদি মুমিন হতে চাই, আমি যদি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে চাই, আমার এই জবানের হেফাজত করার দায়িত্ব আমি নিজকেই নিতে হবে। আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই সমস্ত মুমিনগণ হলো সফল যারা নিজেদের জবানকে অনর্থক, বেহুদা, বিনা প্রয়োজনীয় কথা থেকে হেফাজত করে। আমার মা বোনেরা, দৈনিক সংসারের কাজ শেষ করে সবগুলো মিলাই 5-6-7 ঘন্টা কাজ শেষ করার পরে বাকি 17-18 ঘন্টা আপনি ফ্রি থাকেন ঘরের মধ্যে। বাকি সময়টুকু একবার যদি আল্লাহর জিকির করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, ইস্তিগফারের মাধ্যমে আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে আল্লাহ। কিন্তু আমার মা বোনেরা আল্লাহর জিকির করে না, কোরআন পড়তে রাজি হয় না, স্বামীর হুকুম মানতে রাজি হয় না, নিজের ঘরে পর্দার সাথে থাকতে রাজি হয় না। শুধু এই ঘর থেকে আরেক ঘরে গিয়ে অপরের দোষ চর্চা করে, মানুষের মধ্যে গীবত সৃষ্টি করে, ভেজাল সৃষ্টি করে দেয়। প্রতিটি পরিবারে পরিবারে আজকে কান কথার কারণে অশান্তি লেগে থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা অনর্থক, বেহুদা, বিনা প্রয়োজনীয় কথা থেকে নিজের জবানকে হেফাজত করে। আসুন আমরা আমাদের জবানকে হেফাজত করি। কারণ প্রতিটি মানুষের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার খারাপ কাজের কথাগুলো লিপিবদ্ধ করতেছেন, ডায়েরি করতেছেন, লিখিত হচ্ছে। ভালো কাজগুলো লিখিত হচ্ছে। কিয়ামতের ময়দানে আপনার আমার সৌন্দর্য দেখে, ক্ষমতা দেখে, অর্থ দেখে আল্লাহ জান্নাত দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের আমলনামা কিয়ামতের ময়দানে এভাবে দাড়ি ফাল্লাই মেফে মেফে দিবে। সূরা কোরিয়ার মধ্যে আল্লাহ পাক বলছে ফামাউ সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যে ব্যক্তি ভালো কাজ করবে, নেক কাজ করবে, আল্লাহর দ্বীনের পথে চলবে, স্বামীর হুকুম মানবে, পরিবারে পর্দার সাথে জীবন পরিচালনা
পরিচালনা করবে, হালাল খাওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। ফামান সাকুলাত মাওয়াজিনহুম ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার আমলের পাল্লায় যদি ডান দিকে নেকের পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি সে অর্জন করতে পারবে। ঠিক তেমনি ভাবে ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যে ব্যক্তি খারাপ কাজ করবে, পাপের কাজ করবে, সীমা লঙ্ঘন করবে, আল্লাহর নাফরমানি করবে, তার আমলনামার পাল্লা যখন বদের দিকে বাম দিকে ভারী হয়ে যাবে, ফি হাবিয়া, হাবিয়া নামক জাহান্নাম তার জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছে। আমার মা বোনেরা, আমার কোন মা বোন, আমার কোন নারী জাতি জাহান্নামে যাক এটা কোন পুরুষ চাই না। আমার মা বোনেরা, এখনো সময় আছে আল্লাহর দ্বীনের দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে, আল্লাহর জান্নাতের দিকে যাওয়ার চেষ্টা করি। কারণ এই পৃথিবীর জমিন হলো আমাদের অল্প সময়ের জন্য, মুমিনের আসল ঠিকানা হলো আল্লাহর জান্নাত। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ও আমার বান্দা বান্দিরা একটু খেয়াল করো, একটু খেয়াল করো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমাদের দুনিয়ার জীবন হলো তুচ্ছ, ক্ষণিকের জন্য, নাথিং, অল্প সময়ের জন্য। এই দুনিয়ার জীবন, অল্প সময়ের জীবন যদি তোমরা পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারো, আল্লাহর হুকুমতে জীবন পরিচালনা করতে পারো, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে পারো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার গাড়ি বাড়ি অট্টালিকা সম্পদ দাড়ি গয়না গাটি এটা আমাদের আসল সম্পদ নয়। তোমাদের জন্য দুনিয়ার জীবন হলো তুচ্ছ, ক্ষণিকের জন্য, নাথিং, কিছুই না। অথচ আমরা দুনিয়ার গাড়ি বাড়ি অট্টালিকা সম্পদের মায়ায় পড়ে আল্লাহর হুকুম মানতে রাজি নই। আল্লাহ পাক বললেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ও আমার মা বোনেরা, আখিরাতের জীবন হলো অনন্তকালের জীবন। সেই জীবনের শুরু আছে, কোনো শেষ নাই, সেই জীবনের শুরু আছে